মা হয়ে সন্তানের ফাঁসি চাচ্ছে, কি শুনে অবাক হলেন তাই না? এটিএন বাংলাও এটা নিউজ করেছেন, অনেক গণমাধ্যম এটাকে নিউজ করেছেন। দুনিয়ার মধ্যে একজন মানুষকে যত ভালোবাসেন তিনি হলেন মা, তার সন্তানকে সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। কিন্তু সেই মা হয়ে সন্তানের ফাঁসি চাচ্ছেন কেন? কিসের জন্য? কোন সেই মা আর কোন সেই সন্তান? হ্যাঁ, আপনাদেরকে বলেছিলাম সেই মাগুরার সেই ঘটনাটি, অর্থাৎ যেই 8 বছরের মেয়েটাকে ধর্ষণ করেছিল যেই নরপিশাচ, যেই মানুষ নামের পশু, ওই সন্তানের ফাঁসি চেয়েছেন মা। যখন সেই মাগুরার ধর্ষকের মায়ের কাছে সাক্ষাৎকার গেলেন, তার সাক্ষাৎকার নিলেন, তখন ওই মা বলতেছিলেন, আমি তো আমার সন্তান এ বলে অন্যায়কে প্রশ্রয় দেইনি, আমি তো আমার সন্তানকে লুকিয়ে রাখিনি, এমনকি আমার সন্তানকে অন্যায় থেকে বাঁচার জন্য, সে অন্যায়কে কাঁধে নিয়ে ঘুরবে এজন্য তাকে পালাতেও সাহায্য করিনি, বরঞ্চ আমি আরও প্রশাসনকে সাহায্য করেছি। দেখুন, যদিও সেই মা বলতেছিলেন এই কথাগুলো, কিন্তু তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। কেননা সন্তান যতই অপরাধ করুক না কেন, তার কাছে তো সন্তান, তিনি তো মা। কিন্তু এই 8 বছর বয়সের শিশুকে ধর্ষণ করার ব্যথাটি, এত বড় অন্যায়, জুলুম, অবিচারকে একজন মা তিনিও সহ্য করতে পারেননি। তিনিও বলতেছিলেন, হোক আমার সন্তান, সে অন্যায় করেছে, অবিচার করেছে, অবশ্যই সে সাজা পাবে, আমিও চাই তার ফাঁসি হোক। আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করব, কোনো সন্তান এমন কোনো কাজ করব না যাতে মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। এমন কোনো কর্মকাণ্ড, নকল হরকত আমরা করব না যাতে সন্তানের অকল্যাণ চেতে হয় মায়ের। যদিও মা ফাঁসি চেয়েছেন, কিন্তু ভিতরের খবর তো সেই মাই ভালো জানেন। এটা মায়ের জন্য অপমানকর। এজন্য আমরা যারা সন্তান রয়েছি সর্বদা খেয়াল রাখব। অথচ এই রমজান মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমার কাছে এসে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি তার পিতা মাতাকে পেল অথবা একজনকে পেল, কিন্তু সে তার খিদমত করে জান্নাত অর্জন করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বললেন, আমিন। এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমরা সমগ্র সৃষ্টি জীবের উপরে রহম করব, দয়া করব। বিশেষ করে মানুষ তো মানুষের জন্য, মানুষের কল্যাণকামিতা সর্বদা আমরা কামনা রাখব এবং সর্বদা মানুষের উপকার করার চেষ্টা করব। এমন যেন আর কোনো মেয়েকে ধর্ষিতা হতে না হয়, সেজন্য আমি আমার স্বজনদের খেয়াল রাখব, বিশেষ করে ছোট বাচ্চাদের খেয়াল রাখব। আরও বিশেষভাবে মেয়ে বাবুদেরকে, বাচ্চাদেরকে এরা বিশেষ লক্ষ্য রাখব, যেন কখনো কোনো সময় আমাদের সন্তানগুলো এমন হায়েনার হাতে পতিত না হয়। আল্লাহ আমাদের কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করেন, আমিন।